এক আয়াতে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের এক কন্যার ব্যাপারে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন দুইজন মেয়ে তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাতে পারছে না। ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তাদের হয়ে তাদের পশুগুলোকে পানি পান করায় দিলেন। বাড়িতে আসছে, আসার পর বাবা জিজ্ঞাসা করলেন, আজকে এত তাড়াতাড়ি আসলাম? তো বললেন, একজন আমাদের হয়ে পানি পান করিয়ে দিয়েছেন। শুআইব নবী বললেন, যাও তাকে গিয়ে সংবাদ দিবা, আমার কাছে দেখা করার জন্য পারিশ্রমিক দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, فجاءته إحداهما تمشي على استحياء। শুআইব নবীর দুই কন্যার একজন লজ্জাবনত অবস্থায় মুসা নবীর কাছে আসলেন, খুব লজ্জাশীল হয়ে নিজেকে পর্দাবৃত করে লজ্জাশীলতার সাথে মুসা আলাইহিস সালাম কাছে আসলেন। তো এসে বললেন, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আমার আব্বা আপনাকে ডাকছেন। ইকো দিয়েন না ভাই, ইকো বন্ধ করে। আমার আব্বা আপনাকে ডাকছেন, পানির পান করাইছেন, এটার পারিশ্রমিক দেওয়ার জন্য আব্বা আপনাকে ডেকেছেন। এখানে আমি যে বিষয়টা বলা সেটা হলো, লজ্জাবনত অবস্থায় গেলেন মুসা নবীর কাছে। এত বছর আগেও পৃথিবীতে লজ্জার আলোচনা হচ্ছে। এই জন্য লজ্জার বিষয়ে কিছু কথা মনে রাখা, এরপর মূল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, মানুষ স্বভাবগতভাবেই লাজুক, লজ্জাশীলতা নিয়ে জন্মগ্রহণ করছে স্বভাবগতভাবে। তার প্রমাণ সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন যখন ওই গাছের ফল ভক্ষণ করলো, নিষিদ্ধ গাছ যেটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছিল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের সামনে দুজনের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। নাউযুবিল্লাহ বলে, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুইজনই জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। দেখেন, তাদেরকে কেউ বলে দেয় না এটা যে লজ্জাশীলতা। কেউ কিন্তু বলে নাই যে এইভাবে কাপড় খুলে যাওয়া লজ্জাশীলতা, কেউ বলে দেয় নাই যে এইভাবে সতর খুলে যাওয়া এটা অন্যায়, কেউ বলে নাই। কিন্তু তাদের ওই যে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টিগতভাবে একটা লজ্জাশীলতা দিয়ে দিছে, তাই দুইজনকে বুঝতে পারছে এইটা কেমন কাজ। এটা কিন্তু কেউ বলে দেয় না এটা যে লজ্জার বিষয়, তারা নিজেরাই বুঝতে পারছে না এটা তো মনে হয় লজ্জার বিষয়। এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবেই লাজুক। মানুষ আমারে আপনারে আল্লাহ বানাইছে এমন যে আমাদের ভিতরে আলাদা একটা লজ্জাশীলতা আছে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা, লজ্জাশীলতা হলো ইমানের সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। ইমানের সৌন্দর্যতা কি? লজ্জাশীলতা। আল ঈমানু উরয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া ওয়া সামারাতুহু আল ইলম। ঈমান একটা খোলা জিনিসের নাম, ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে ঈমানের পোশাক তত সুন্দর করে পরিধান করবে। তাহলে ঈমানের পোশাকের নাম তাকওয়া, আল্লাহ ভীতি।
ওয়াজিনাতুহু আল হায়া। ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। যার যত লজ্জা বেশি তার ঈমানের সৌন্দর্যতা তত বেশি, আল্লাহ তার ঈমান তত বেশি সুন্দর করে দেন। ওয়া সামারাতুহু আল ইলম। ঈমানের ফলাফল হলো জ্ঞান বিদ্যা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পোশাক তাকওয়া, ঈমানের সৌন্দর্যতা লজ্জাশীলতা, ঈমানের ফলাফল হলো ইলম বিদ্যা জ্ঞান। এখান থেকে আমরা একটা আলাদা জিনিস শিখলাম, সেটা হলো ঈমানের সৌন্দর্যতা। এই সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। আল্লাহ আমাদেরকে খুব বেশি লাজুক হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাসু আইবা। যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাক পরিধান করবে, মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখবে না। যে যত বেশি লাজুক হবে তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে। মান কাসাহুল হায়া সাওবা, যে ব্যক্তির পোশাকটা হবে লজ্জা, মানে তার পোশাকটাই হলো লজ্জার পোশাক, লাম ইয়ারান নাসু আইবা, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পাবে না। 4 নাম্বার, একটু আমার সাথে বলেন, লজ্জাশীলতাই দ্বীন। আবার লজ্জাশীলতাই দ্বীন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সহিহুত তারগীব 2630 নম্বর হাদিস, 2630। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন। ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতা দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। সাহাবীরা বললেন, হুজুর লজ্জাশীলতা ঈমানের অংশ। নবীজি বললেন, না, পুরা লজ্জাশীলতাটাই ঈমান, পুরা লজ্জাশীলতাই দ্বীন। তো সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন। ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতা কি দ্বীনের অংশ? দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। দ্বীনের অংশ না, লজ্জাশীলতাটাই দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, লজ্জাশীলতা দ্বীনের অংশ না পুরাটাই দ্বীন? যে যত বেশি লাজুক তার মধ্যে দ্বীনদারিতা তত বেশি আল্লাহ দান করেন। 5 নাম্বার, লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজার হাদিস 4181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل دين خلقا إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা দ্বীনের ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নামই হলো লজ্জা। ভাই, আমাদের ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। বলেন তো, লজ্জা দ্বীনের অংশ না লজ্জাশীলতাই দ্বীন? 4 নম্বরে জানলাম লজ্জাশীলতাই দ্বীন। 5 নম্বরে জানলাম লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যে যত বেশি লাজুক আপনাদের মধ্যে, সে তত বেশি ইসলামের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত একজন মুসলমান। 6 নম্বর, লজ্জা ঈমানের অঙ্গ। আগে গেছে লজ্জা কি দ্বীনের অঙ্গ? নবীজি বললেন, না, লজ্জাশীলতাই দ্বীন। আর এখানে আসলে লজ্জা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিমের হাদিস 59 নম্বর হাদিস, আর বুখারীর 9 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 59 আর সহিহ বুখারীর 9 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبا فأفضلها قول لا إله إلا الله
وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে। ঈমানের 70-এর অধিক শাখা আছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। তাও এটা কম ফজিলতের কাজ না। আপনি আবার ভাইবেন না যে ঈমানের নিম্ন শাখা, থুর এটা করব না। বুখারীর অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে, আমার কোন মুমিন ভাই যেন কষ্ট না পায়, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। অঙ্গ না থাকলে তাকে আমরা বলি পঙ্গু। অঙ্গ না থাকলে কি বলি? লজ্জা ছাড়া ঈমান, এটা হয়ে যাবে আপনার এমন একটা অবস্থা যে এটার একটা অংশ নাই। তো এটা কেমন যেন আপনার নড়বড়ে ঈমান। তাই লজ্জা জরুরি ঈমানের জন্য। গেল 6 নম্বর কথা। 7 নম্বর, আমার আঙ্গুল দুইটার দিকে তাকান। এই দুইটা কি আলাদা আছে না মিলে আছে? বলেন, লজ্জা এবং ঈমান বলেন দুইটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এইভাবে জড়িত। এখন দেখেন তো একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেলে তাহলে সমস্যা হয়ে গেল। তাহলে একটা আরেকটার সাথে জড়িত আছে। আর জামিউস সগীর হাদিসের কিতাব 1959 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং লজ্জাশীলতা দুইটা এইভাবে থাকবে, এইভাবে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। একটা যদি উঠে যায় অপরটা অটোমেটিক উঠে যায়। নবীজি বলেন, ঈমান আর লজ্জা এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটা উঠে গেলে আরেকটা উঠিয়ে নেওয়া হয়। যার লজ্জা উঠে যাবে আস্তে আস্তে তার ঈমান উঠে যাবে। এই গেল 7 নম্বর। 8 নম্বর কথা, লাজুক ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। তিরমিজির হাদিস 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাতে, মানে ঈমান ওয়ালার ঠিকানা জান্নাতে। আর যেই ঈমানদারের মধ্যে লজ্জাশীলতা বেশি, ওই লাজুক ব্যক্তির ঠিকানা খুব দ্রুত জান্নাতে। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা এটা হলো দুর্ব্যবহারের অংশ। দুর্ব্যবহারের ঠিকানা হলো জাহান্নাম। এর মানে নির্লজ্জতা, এটার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই গেল 8 নম্বর কথা। 9 নম্বর কথা, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। লজ্জা কি বয়ে আনে? সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء لا يأتي إلا بخير
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ আসতে থাকে। কোন ঘরের স্বামী লাজুক, স্ত্রী লাজুক, ছেলে লাজুক, মেয়ে লাজুক, সবাই লজ্জাশীল, ওই ঘরে কল্যাণ আসে। এটা তো আপনাদের সামনে বলে গেলাম, তাও আবার ঢাকার শহর, তাও আবার বললাম ঘরের সবাই লাজুক। তো একসাথে বলে নাটক সিনেমা যারা দেখে এক পরিবারের লোকেরা, তাদেরকে কিভাবে লাজুক বলি বলে? তার মানে আলাদা দেখা যাবে এমন না, আলাদাও তো দেখা যাবে না। একসাথে বসে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আবার ফেসবুকে স্ট্যাটাসও দিতেছে, মায়ের সাথে বাবার সাথে বসে বসে এটা দেখলাম, খুব ভালো লাগলো, কিছু শিক্ষা দিয়েছে, আজিব আজিব নাটক সিনেমা দেখে শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, ওই ঘরে আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো আসতে থাকে। এই হাদিসের মধ্যে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। যার যত বেশি লজ্জা, ওই মানুষটাকে আল্লাহ আসমান থেকে তত বেশি সাকিনা আর প্রশান্তি অবতীর্ণ করে দেয়। লজ্জার মধ্যে গাম্ভীর্যতা আছে, লজ্জার মধ্যে সাকিনা আছে, প্রশান্তি আছে। এই হলো 9 নাম্বার। তাহলে লজ্জা কি বয়ে আনে? কল্যাণ। 10 নাম্বার, সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তো এই কথাটা আমাদের নবীও বলছে, তো এটা কথাটা কি গুরুত্ব কম না অনেক বেশি? তো সেটাকে আপনাদের সামনে বলবো। সহিহ বুখারীর বর্ণনা 6120 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن مما أدرك الناس من كلام النبوة الأولى إن مما أدرك الناس من كلام النبوة الأولى। মানুষ অতীতের সমস্ত নবীদের থেকে একটা বিষয় পেয়েছে। সব নবীরা তার জাতিকে একটা কথা বলেছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। কি বলছে? তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। সব নবী তার জাতিকে এই কথা বলছে যে লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করতে পারো। 11 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তিকে কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাবে, কিতাবের 1662 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লজ্জাশীল এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বাকি হাদিসটা পুরাটাই বলে ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আন ইয়ারা আথারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোন বান্দাকে নেয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন এই নেয়ামতের নিদর্শনটা তার শরীরে যেন দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন।